আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। কিছু দরকার ছিল, বেশ কিছু শপিং আনতে হবে, তো আমরা আজটাই গিয়েছি। আসলে করে দুধ ব্রেড বা এরকম টুকটাক আর কি জিনিস শেষ হয়ে গিয়েছিল, আর এগুলোই তো বেশি করতে হয় এই শপিংগুলো। তো রাতের বেলা গিয়েছিলাম, সন্ধ্যার পর তো এই তো দেখতে পাচ্ছেন বাইরের দিক অন্ধকারের জন্য তো আমাদের শপিং শেষ হয়ে গেছে, আমরা এখন ঘরে চলে যাচ্ছি। ঘরে চলে এসেছি, শপিংগুলো আস্তে আস্তে গুছিয়ে নিতে হবে। ওদিকে হামজা কয়েকদিন থেকে বলছিল একটা কিছু তৈরি করার জন্য, একটা রেসিপি বানাবে। আসলে মাঝে মধ্যেও ও করে এরকম, এটা এগ দিয়ে, বেশিরভাগ সময় আসলে এগ দিয়ে এটা সেটা অল্প সময় আর কি এক একটা রেসিপিও, বা এটা সেটা দেখে বলে যে বানিয়ে দেওয়ার জন্য, অবশ্যই হেল্প করে কাছে থাকে। তো ওরকমই কয়েকদিন থেকে বলছিল, আর বানানো হয়নি। তো করে ফার্স্ট এড ছিল যে রেডিমেড ফ্রোজেন কিনে আনা ওগুলো আর কি, তো ওটা দিয়ে কিছু একটা তৈরি করতে চেয়েছিল। তো বলছিল টমেটো পেস্ট লাগবে, তো টমেটো পেস্ট করে কিছু ছিল, আরও কিছু আজ এনেছে পার্লামেন্ট বা ভিয়েতনাম থেকে মনে হয় আনা হয়েছে। তো ওগুলো দিয়ে কী কী বানাচ্ছে, আমার আর ইচ্ছে হচ্ছে না আসলে ওকে বানিয়ে দিব, টায়ার্ড লাগছে। তো হামজার বাবাকে বলেছি, উনি ওকে হেল্প করছেন। টুকটাক যা কিছু দরকার ছিল, ক্লিনিং প্রোডাক্ট, দুধ ব্রেড বা টিস্যু এরকম টাইপ আর কি, এটা সেটা টুকটাক যেগুলো লাগে নর্মালি, ডিম বা বাচ্চাদের জন্য চকলেট, সুইট, গ্রিপস এরকম টাইপ আর কি। আর এই ক্যান্ডেলগুলো আমি এনেছিলাম টার্নার। আর এই ক্যান্ডি প্লাস হামজার বাবা বলছিলেন ওনার কয়েকদিন থেকে খেতে ইচ্ছে করছে, আর আমি আসলে ওনাকে সুইট টুইট এগুলো তেমন একটা খেতে দিই না, আবার না করি আর কি। তবে কে কার কথা শুনে উনি খেতেই থাকেন। ওনাকে ডক্টররা বলে দিয়েছে সুগারের কোনো কিছু বা সুগার জাতীয় কোনো কিছু না খাওয়ার জন্য। তো উনি দেখা যায় এগুলো বেশ সবসময় আসলে চিনি জাতীয় খাবার বা মিষ্টি খাবার বেশ পছন্দ করেন, বিশেষ করে চকলেট, সুইট এগুলো তো প্রতিদিনই খান, মনে হয় একটা দিনও আসলে বাদ যায় না। আর চায়ের সাথে তো চিনি আছে, মাঝে চেষ্টা করেছিলাম দুজন মিলে খাওয়া ছেড়েছিলাম, আবার দেখা গেছে এখন খাই। আসলে চিনিটা আমাদের সবার জন্যই না খাওয়া ভালো, চিনিকে মনে হয় হোয়াইট পয়জন বলা হয়, যত না খাওয়া যায় বা এড়িয়ে চলা যায় ততই ভালো। মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার আসলে বেশ লোভনীয়, কার পক্ষে আসলে না খেয়ে থাকা সম্ভব না। তো কি আর করা, খেতে খাওয়া লাগে আসলে, তবে যতটুকু পারা যায় আর কি কম খাওয়াই ভালো। তো এই তো সবগুলো শপিং গুছিয়ে নিচ্ছি, যদিও ফ্রিজেরগুলো ফ্রিজে রেখে দিব, আর এমনিতে আসলে রাখা একটু কষ্টকর হয়ে যায়। তো টেবিলের উপর থেকে সরিয়ে নিব, টেবিলের উপরে এটা সেটা থাকলে আসলে খাওয়ার সময় বা যে কোনো জিনিস কুইকে রাখা যায় না, বিরক্ত লাগে। তো টেবিলের উপর থেকে বেশিরভাগ জিনিস আর কি সরিয়ে নেব। তবে এক পাশে তো পানি টানি বা এটা সেটা কিছু এমনিতেই থাকে। হামজা কি একটা নাম বলেছিল, এটার আমি ভুলে গেছি। তো পিজার মতোই আসলে, তো এটার মধ্যে টুনা দেওয়া হয়েছে, সস দিয়েছে, উপরে চিজ দিয়েছেন। হামজা বলে দিয়েছে, ওর বাবা দিয়ে দিয়েছেন সব কিছু। আর টুনা মনে হয় হামজা বলেছে কিনা জানি না, মনে হয় উনি ওনার নিচ থেকে দিয়েছেন। তো এই তো দেখতে পাচ্ছেন ওর এটা রেডি হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ বেশ মজার হয়েছিল। তো সবাই মিলে আমরা খেয়েছি, আর বলছিলাম যে এটাকে যদি চিকেন দিয়ে বা রান্না করা চিকেন কিমা দিয়ে বানানো হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। কেননা বাচ্চারা দেখা যায় টুনা ওরকম খুব বেশি পছন্দ করে না, মাঝে মধ্যে অবশ্য খায়, পাস্তার সাথে খায়। তবে চিকেন কিমা দিয়ে করলে হতো হয়তো আরও বেশি ভালো লাগতো। তাই তো আমাদের জন্য চা বানিয়ে নিয়েছি, চা দিয়ে আমরাও খাচ্ছি। ডোনাট ছিল করে, তো সকালবেলা তো একটু এরকম ফ্রাই প্যানে একটু সেঁকে নিয়ে খাচ্ছি, এরকমও কিন্তু ভালো লাগে, একটু মচমচে হয়। আর মাইক্রোওয়েভে দিলে দেখা যায় সফট হয়, আর এরকম করে নিয়ে দেখা যায় একটু
মচমচে হয়তো মচমচে করে নিয়েছি, আর সাথে একটা তেলের পিঠা বা সন্দেশ বা সিলেটি ভাষায় আমরা হান্দেশ বলি একটা নিয়েছি। আর এই তো দেখতে পাচ্ছেন না, টিকটক শপে অর্ডার করা হয়েছিল, টয়লেট টিস্যুও চলে এসেছে। আজ এক ভাবির বাসায় আমাদের বিকালবেলা একটা টি পার্টি, তো আমরা সেখানে যাব, তো ভাবলাম এটা পরে নেই, ঈদের ড্রেস পাই, ঈদের দিন আসলে টিমু থেকে আনা এই লং ড্রেসটা পরেছিলাম, এটাই পরে গেছি। আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ মাশাল্লাহ, ভাবি অনেক সুন্দর করে সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে টাইডি করে সব কিছু অর্গানাইজ করে খাবার দাবার সব কিছু সুন্দর করে দিয়েছেন। ঘরদোয়ার সব কিছু আসলে খুব সুন্দর করে সাজিয়েছেন, একদম পুরোপুরি একটা ঈদের আর কি, ঈদের আমেজ সুন্দর লাগছে। আর আসলে ভালো লাগে, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আর খাবার দাবার তো আছে, তো খাবার দাবারের পাশাপাশি একটু ডেকোরেশন বা এরকম একটু করলে আসলে সুন্দর সুন্দর করে এটা সেটা একটু ঈদের পাইপ আনলে আসলে অন্যরকম লাগে। তো দেখতে পাচ্ছেন টেবিল ভর্তি মজার মজার খাবার দাবার, ডিজার্ট, এটা সেটা, সন্দেশ বা তেলের পিঠা, নুনের পিঠা, বিরিয়ানি, অনেক কিছু। ঈদ উপলক্ষে ফ্রেন্ডরা সবাই একসাথে হয়েছি, তো আরও বেশি ভালো লাগছে সবাই মিলে, বুঝতে পারছেন ফ্রেন্ডরা সবাই একসাথে হলে অনেক আনন্দ ফুর্তি হয়। দেখতে পাচ্ছেন ভাবি অনেক সুন্দর করে ঈদের ডেকোরেশন করেছেন, অনেক সুন্দর লাগছিল। রোজার আগ থেকে আবার রোজায় তো কারোর সাথে দেখা সাক্ষাৎ হয়নি, আবার এদিকে 5-6 দিন পর যেহেতু পার্টি ছিল, তো বেশ কয়েক সপ্তাহ পর সবার সাথে দেখা হয়েছে। তো বুঝতেই পারছেন অনেক আনন্দে সময় কাটিয়েছি। সবারই আসলে সবারই যার যার ফ্রেন্ডদের সাথে মনে হয় দেখা হলে এরকম, বা একটা গেট টুগেদার টি পার্টি হোক বা এমনিতে দেখা সাক্ষাৎ হলে সময় কাটাতে পারলে অনেক ভালো লাগবে। এত খাবার দাবার, এত আয়োজন সবার জন্য, এত কষ্ট করেছেন, এজন্য ভাবিকে অনেক অনেক ধন্যবাদ। এই পেস্ট্রিগুলো সুন্দর করে সাজিয়েছেন বা ডেকোরেশন করেছেন, সুন্দর লাগছে। আর এই কাপ কেকগুলো কিন্তু ভীষণ কিউট লাগছে, দেখতে পাচ্ছেন একদম টেবিলে সব খাবারের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। ওদিকে দই, তারপর চিজ কেক, আরও কী কী সব দিয়েছেন। আরও ফ্রিজ থেকে বের করতে চেয়েছিলেন, তো আমরা না করেছি। আসলে অনেক কিছু অলরেডি খাওয়া হয়ে গেছে, আর খাওয়া যাবে না।
সামার আসলে বাবির গার্ডেনে সুন্দর সুন্দর পার্টি হয়, আর ওই গাছটায় সুন্দর পার্পল ফ্লাওয়ার দেখা যায়। বাবির এই গার্ডেনে আমরাও এসেছি অনেক পার্টিতে, আর আপনাদের সাথে কিন্তু শেয়ারও করেছি। মাগরিবের সময় হয়ে যাচ্ছে, সানসেটও হয়ে যাবে, দেখতে পাচ্ছেন সানসেট হয়ে যাচ্ছে। আর সূর্য ডোবার দৃশ্য দেখতে কিন্তু সবারই ভালো লাগে। সূর্য ওঠার সময় যেমন সুন্দর, সূর্য ডোবার সময়ও কিন্তু দৃশ্যটা অন্যরকম লাগে, সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন এদিকে কি সুন্দর কিউট একটা পান্দান। আপেল দিয়ে খুব মজার ভর্তা বানিয়েছেন, সবাই মিলে খেয়েছি। সবাই যখন একসাথে হওয়া যায় তখন আসলে এরকম টক বা টেঙ্গা টেঙ্গা কোনো কিছুর ভর্তা টর্তা হলে ভালোই লাগে খেতে। খোলামেলা কোনো জায়গায় বা এমনিতে খোলা মাঠে সানসেট দেখতে বা সানরাইজ দেখতে আসলে অনেক সুন্দর লাগে। যদি এরকম ঘরের ভিতরে থেকে বা আশেপাশে ঘরদুয়ার বা কোনো কিছু থাকলে আসলে ওরকমভাবে দেখা যায় না। এরপরও দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। বাসায় অনেকক্ষণ বসেছি, অনেক গল্প টল্প করেছি, অনেক কিছু খাওয়া হয়েছে। তো আর বেশি সময় নেই, আমরা চলে যাব। আসলে মাগরিবের টাইম হয়ে গিয়েছিল, তো মাগরিবের সাথে সাথে চলে এসেছিলাম। যাই হোক, ভাবিকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর এই আয়োজনের জন্য। তো ভিডিওটি আর বেশি লম্বা করবো না, বিদায় নিব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।